নমস্কার। আজ 16ই নভেম্বর 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি বেহালা বাতানল। সাথে আমাদের কৃষক বন্ধু আছেন, উনি গোবিন্দভোগ বা খাস ধান চাষ করেছেন, কিন্তু ওনার বীজ বিভ্রাট ঘটেছিল এবং জমিতে খোলা পচা রোগ লেগেছিল। এই যে শীষের গাঁথনি আমি দেয়া যাক সরাসরি গোড়া পচা যা কিছু লেগেছিল, তো আমাদের ন্যানো প্লাস সিজিতা ন্যানো প্লাস ব্যবহার করা হয়েছিল। তাতে ওনার উপকার কী হয়েছে সেটাও একটু জেনে নেবো। ধান তো দেখছি আপাতত মাঠ খাস যেটা খুবই ভালো, এটা তো পড়েছে, যেহেতু ওটা এমনি জলদি খাস যেটা, তাই তো হাইটেক, তো হাইলিং খাস যেটাকে বলে। তো সরাসরি কৃষক বন্ধুর কাছে চলে যাও। আপনার নাম? রাজকুমার দে, বাড়ি এই দিকটা? বাড়ি বেহালা। বেহালা বাতানল হুগলি, তাই তো? বাতানল হুগলি। বাতানল হুগলি। আপনাকে যে পার্থক্যগুলো দেখালাম, কি কি দেখালাম? পার্থক্য শীষের তড়িতপাত আছে আচ্ছা, আর গাঁদনিরও তড়িতপাত আছে। জ্যাকপটের শীষটা ছোট, তাই তো? হ্যাঁ, না জ্যাকপটেরটা বড়। আচ্ছা আচ্ছা, জ্যাকপটের উপকার হয়েছে। হ্যাঁ, উপকার পেয়েছি। আচ্ছা, আপনার তো গোড়া মরা রোগ হয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের যে সৃজিতা ন্যানো প্লাস দিয়েছিলেন, তাতে কি উপকার হয়েছিল? তাতে মোটামুটি প্রথমবার দেওয়ার পর কোনো রেজাল্ট সেরকম ভাবে পাইনি, দ্বিতীয়বার দিতে মোটামুটি রেজাল্টটা ভালো পেয়েছি। একটা ওষুধ ট্যাবলেট খেয়ে ভালো হয় না আর কি, পেয়েছি। আমরা তো বলি দ্বিতীয়বার 3 দিন পর রিপিট করতে বলা হয় আমাদের। এটা এবার হয়ে গেলে অনেকেরই হয়ে যায়, আবার অনেকের হয় না। যে রোগটা কত গভীরে সেটা তো আমরা কেউ আইডিয়া করে বলতে পারবো না, কারণ এটা তো কোনো মানে ইসিজি করা বা হার্ট জ্বর মাপার যন্ত্র কিছু নাই। আপনাকে দেখে বলতে হবে গাছটা রোগ ছাড়লো না, রয়ে গেল, তাই না? তো আপাত দৃষ্টিতে শীষের পার্থক্য দেখতে পাচ্ছেন। ধানের শীষে গাঁদনি কোনটা কম বেশি আছে? গাঁদনি জ্যাকপট দিয়ে গাঁদনিটা বেশি আছে। বেশি আছে? হ্যাঁ। ওয়েটটা কোনটা বেশি আছে? ওয়েটটা জ্যাকপটেরই বেশি আছে। মানে সবই জ্যাকপটে বেশি, দামও বেশি, তাই তো? তো যাক, পরবর্তীকালে বড় করবেন। আর মাটি কেমন ছিল? মাটি নরম ছিল খুব একদম। কাঠি কেমন ছিল? হ্যাঁ, কাঠি কাঠি ওই মোটামুটি 10টা 12টা কোন এইরকম। হ্যাঁ, 10টা ম্যাক্সিমাম। হ্যাঁ, 8-10টা মিনিমাম ছিলই। মানে যেমন হয় সেরকমই কাঠি ছিল। কাঠিগুলো শক্ত কেমন ছিল? কাঠি শক্ত ভালোই। এখনো গাছ পড়েনি, যেগুলো মাঠ খাস এখনো পড়েনি। মামা অলরেডি কাঠি গুনে ফেললে। এর মধ্যে কটা কাঠি হয়েছে? ওইটাতে 21টা কাঠি শীষ উঠেছে। 21টা কাঠি শীষ উঠেছে, মামা গুনে ফেলেছে। কিন্তু আপনি কাঠি 10টা 12টা বলতে বলতে গুনতে আরম্ভ করলেন। তার মানে আমার ডাউট হলো যে উনি হয়তো এই জাতটা যদি করেন হয়তো কম হবে। হ্যাঁ, মোটামুটি আমরা গড় এভারেজ ওইটা। হ্যাঁ হ্যাঁ, এভারেজ 14-15টা 14-15 কাঠি আছে। আপনি গুনুন, এখনই গুনুন, দরকার একটা গুনুন, এটা গুনুন, এটা মামা গুনে, যেটা আপনি গুনুন, এইটা গুনুন, গড় এভারেজ আছে। গুনুন। এখন তো সব কটা কাঠি ফলে গেছে, এখন আর 2 5 7 7 9 10 11 12 13 14 15টা। তাহলে 15টা কি কম আছে কোথায়? 21 আর 15 গড় করলে মোটামুটি ওই 12-14 দাঁড়িয়ে। হ্যাঁ, আমি তো সেইটা তাও এই দিকটা বললাম তো আপনার একটু বিজয় গণ্ড জায়গা। পরবর্তীকালে বড়টা করুন, তারপর ভালো মতো বুঝতে পারবেন, উপকারটা আরও বুঝতে পারবেন। কারণ তখন জ্যাকপটও কমবে, রাসায়নিক সারও কমবে, তখন আপনাকে আরো বুঝতে হবে। ওই মাইক্রোম্যাক্স মানে জ্যাকপটই, সেটা হচ্ছে মিক্সচার মাইক্রোম্যাক্স জ্যাকপটের। দেখুন ধানের যে শীষ দেখছেন আপনি, শীষ দুটো পার্থক্য হাতে ধরুন তো, দুটোই কি জ্যাকপট না? না, একটা জ্যাকপট। কোনটা জ্যাকপট আর কোনটা জ্যাকপট ছাড়া ধরুন? এইটা। এইটা শীষের লেন্থ কতটা আছে? লেন্থ এর থেকে একটু বড় আছে। একটু বড় হবে, 1 মিটার বড় হবে না? আচ্ছা, কাঠি ধানের সংখ্যা এবং শেষ ধানগুলো চাল হয়েছে? হ্যাঁ, চাল হয়েছে। চাল হয়েছে শেষ ধানগুলো। আর রাসায়নিকের জমি? রাসায়নিকের জমি এই যে আগড়া হয়ে আছে। আগড়া হয়েছে মানে ধান বেশি দেখতে হলো ওইটা, ওই জন্য হাতে চাগালে মনে হচ্ছে কোনটা ভারী মনে হচ্ছে? ভারী এটাই আছে, জ্যাকপটটা। হ্যাঁ, যাক, আপনি উপকার কিছু হলে পাচ্ছেন। হ্যাঁ, পেয়েছি না বলবো না, পেয়েছি। না না, আপনি না বললে তো মাথায় বন্দুক ঠেকাবো। আমরা 3 জন, আপনি একা, তো আপনাকে তো জোর করাবো। কি বললো, জোর করে বলালাম আপনাকে কথাগুলো? না না, যাক, ধন্যবাদ আপনাকে। ঠিক, আমরা কাউকে সব মিথ্যে কথা বলতে বলি না, আর মিথ্যে কথা বলা না পছন্দ করি না। কারণ আপনি যেটা বলবেন সেটা দিয়ে আমরা ভুল শুধরাতে পারবো। যদি কোনো ভুল হয়, আপনার বা আমার কারোরই ভুল হতে পারে। কাজ করলে ভুল হয়, কাজ না করলে কোনো ভুল হয়? ঘরে বসে থাকলে কোনো ভুল হবে? তো কাজ করতে গিয়ে কখনো ডোজ, কখনো আমাদের সিদ্ধান্ত, কিছু না কিছু তো ভুল হয়। এই যে মামা প্রথমবারে বলেছে ন্যানো প্লাস 30 ml দিন, তো 30 ml যখন কাজ হয়নি আমরা 50 ml দিতে বলেছি, তাই তো? এবং সেটা আপনার কাছে পয়সা পর্যন্ত নিয়ে নি, আমরা পয়সা নিয়েছিলাম না, একবার প্রথমেরটা পয়সা দিয়ে নিয়ে এসেছিলাম, দ্বিতীয়টা ফ্রি দিয়েছিল। তাহলে এটা এরকম কোনো কোম্পানি দেবে যে প্রথমবারে পোকা না মরলে দ্বিতীয়বার ওষুধ ফ্রি দেয়? না, যারা ওই করে আপনার ডেমো করে, স্যাম্পল করে, হ্যাঁ তারা করে। আমরা তো ডেমো করি না, ডেমো করেননি। হ্যাঁ, আমরা তো একদম এখন এই এলাকা আমাদের ডেমো করার কিছু আছে? প্রায় 700-800 বিঘা এই এলাকাটা চাষ হয়েছে আমাদের। তাহলে আর ডেমো করার কিছু আছে না?